ইফতারের সময় ছিল আর মাত্র ৫ মিনিট। এই সময় হঠাৎ করে সব মেহমান হাজির। কি যে একটা অবস্থা হয়ে গেছিল ওই দিন। নদীর ওই পারে হচ্ছে বাবার বাড়ি আর নদীর এই পারে থাকি আমি। বাবার বাড়ি যাওয়ার সময় আমাকে এখন এই সাঁকো পার হয়ে যাওয়া লাগে। বাবার বাসা থেকে আমার বাসা এখন আর বেশি দূর না, শুধু এই সাঁকোটা পার হলেই চলে যেতে পারি বাবার বাসায়। আর এই সাঁকোটা পার হইতে গেলে কি পরিমাণ যে আমার ভয় লাগে, এরপরে আমি আর কোনো ভিডিও নিতে পারি না। মোবাইল অফ করে হুসামকে ধরে শুধু আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করি। আর অন্য কোনো দিকে কোনোভাবেই তাকাই না, শুধু হাঁটতে থাকি। কি যে ভয় লাগে। যাই হোক, এই তো বাবার বাড়ি চলে আসছি। আর আসার পরে দেখলাম আব্বু বের হয়ে যেতে নিচ্ছিল। আমার সাথে আব্বুর দেখা হয়েছিল লিফটের সামনে। আব্বু আমাকে দেখে তারপর আবার কিছুক্ষণ বসে এরপর বের হয়ে গেল। ওই দিন কেউই জানতো না আমি যে বাসায় যাব, হঠাৎ করে চলে গেছিলাম। কিছুদিন ধরে আব্বু আম্মু কল করে একই কথা জিজ্ঞেস করতেছে আমরা কবে বাসায় যাব। একটা মেয়েও এখন পর্যন্ত বাসায় যায়নি। 10 রোজা হয়ে যাচ্ছে, তাদের সাথে একবারও গিয়ে ইফতারি করি না। তাই আর কি ওই দিন না জানিয়ে হঠাৎ করে চলে গেছিলাম বাসায়। আর যাওয়ার পর তেমন একটা ভিডিও করি নাই। আব্বু আম্মুর সাথে কথা বলতে যে বসছি, কখন যে সময় শেষ হয়ে গেল। এরপর তাড়াতাড়ি ইফতারের আয়োজন করা হইতেছিল। ইফতারের সময় ছিল আর মাত্র 5 মিনিট। এই মুহূর্তে হঠাৎ করে সব মেহমান এসে হাজির। এই যে একটা অবস্থা হয়েছিল, তাড়াহুড়া করে আমি তো প্লেট সার্ভিং করতেছিলাম, তার মধ্যে পেটুসকে বসাইছি, তুমি একটু তাড়াতাড়ি করে দাও, আমি তো পারতেছিলাম না। আর এইদিকে ভাবি তো ভাজা পোড়া করতেছিল। সময় ছিল 5 মিনিট, শরবত ছিল অল্প। তাদেরকে দেখে তাড়াতাড়ি করে শরবত থেকে শুরু করে সবগুলো আইটেম আবার করা হইতেছিল। আমি যেমন হঠাৎ করে কাউকে না জেনে চলে গেছিলাম, ঠিক মেহমানরাও কাউকে না জানিয়ে হঠাৎ করেই বাসায় চলে আসছিল। তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছু যে সুন্দরভাবে হয়ে গেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর এই তো আমার বাসায় আসার সময় আম্মু একটা বস্তা ধরায় দিল বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এই বস্তাটা নিয়ে আমিও বাসায় চলে আসলাম।